১১৬ অনুচ্ছেদকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে না নিয়ে গেলে এই নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করা যাবে না। অধস্তন আদালতের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা উচিত। এটা ১১৬ অনুচ্ছেদকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে না নিয়ে গেলে এই নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করা যাবে না, একটা গোজামিলের ব্যাপার হবে। কাজে একটা ঐতিহাসিক মুহূর্তে ঐতিহাসিক একটা রায়ের মাধ্যমে ১১৬ ধারা তার যথাযথ অবস্থায় ফিরে গেল। এবং আপনারা জানেন যে সরকার থেকে এই রুলের ব্যাপারে বিরোধিতা করা হয়েছিল। আমি যেটা বললাম, রায়ের ৩টা অংশ আছে। ১১৬ অনুচ্ছেদ একটা অংশ, পৃথক সচিবালয় একটা অংশ এবং শৃঙ্খলা বিধি একটা অংশ। সরকার শুধুমাত্র পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করাটা সমর্থন করেছিলেন, আর সবই বিরোধিতা করেছিলেন। তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে ১১৬ অনুচ্ছেদকে যদি পূর্ব অবস্থায় ফিরিয়ে না নিয়ে একটা পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হয়, তাহলে এই সচিবালয় কোনো কার্যকর সচিবালয় হবে না, এবং এই সচিবালয় একটা দালান ছাড়া কোনো কিছু হবে না, একটা বিল্ডিং ছাড়া কোনো কিছু হবে না। তো আদালতও এই কথাটা আমি দেখলাম আজকে রেফার করেছেন যে ১১৬ অনুচ্ছেদকে পূর্ব অবস্থায় ফিরিয়ে না নিয়ে গেলে যেই সচিবালয় হবে এটা কোনো কার্যকর সচিবালয় হবে না, এটা শুধুমাত্র একটা বিল্ডিং হবে। আরও একটা কারণে এই রায়টাকে আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করছি, সেটা জানেন যে আমরা জুলাই ২৪ পরবর্তী বাংলাদেশে নানান ধরনের সংস্কারের প্রচেষ্টা করছি, এবং দুটো সংস্কার কমিশনের রিপোর্টে আমি আমার সাবমিশনে আদালতকে দেখিয়েছিলাম। এই দুটো হলো সংবিধান সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। এই দুই কমিশনই তাদের রিপোর্টে বলেছিলেন যে ১১৬ অনুচ্ছেদের সংশোধন করে বিচার বিভাগের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা উচিত। তো এটা আমি আদালতের নজরে এনেছিলাম, এবং আদালত তার রায়ে আজকে সংবিধান সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্টের উদ্ধৃতি দিয়েছেন, এবং আমি মনে করি এটা এই দুটো কমিশনের কাজের প্রথম একটা বিচারিক স্বীকৃতি আজকে পাওয়া গেল, এবং জাতীয় যে ঐক্যমত কমিশন হয়েছেন তাদের কাজেরও আজকে প্রথম বিচারিক স্বীকৃতি পাওয়া গেল। কারণ জাতীয় ঐক্যমত কমিশনের কাজের মধ্যে এসছে যে ৩১টি রাজনৈতিক দল একমত পোষণ করেছে যে অধস্তন আদালতের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা উচিত। এটা ঐক্যমত কমিশনের কাজের মধ্য দিয়ে এটা এসছে যে ৩১টি দল এতে একমত। এটাও আমরা আদালতের নজরে এনেছিলাম, এবং আদালত তার রায়ে সেটাও উল্লেখ করেছেন। কাজেই সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং এর ফলশ্রুতিতে এই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য যে ঐক্যমত কমিশন, 3টি কমিশনের কাজের বিচার বিভাগীয় স্বীকৃতি আজকে এক ধরনের পাওয়া গেল, এবং আমি মনে করি এই কাজগুলো গুরুত্বপূর্ণ ছিল, এবং ভবিষ্যতের মামলাতেও এইসব রিপোর্টগুলো আদালতের নজরে আনা হবে। এবং আমার নিশ্চিত ধারণা যে বাংলাদেশের আইনের ক্রমবিকাশের ক্ষেত্রে এই যে সংস্কারের কাজ, যেটা গত 1 বছর ধরে চলছিল, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং আজকে এটার প্রথম একটা বিচারিক রিকগনিশন আমরা পেলাম। এটা হলো সংবিধানের দুটো মূল কাঠামো বা মূল বৈশিষ্ট্য হলো বিচার বিভাগের স্বাধীনতা এবং রাষ্ট্রের 3টি অঙ্গের মধ্যে ক্ষমতার যে পৃথকীকরণের ধারণা। কিন্তু চতুর্থ সংশোধনীর মাধ্যমে অধস্তন আদালতের কর্তৃত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত করার মাধ্যমে এই দুটো মৌলিক বৈশিষ্ট্যকে খর্ব করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা এবং ক্ষমতার পৃথকীকরণের যে মৌলিক ধারণা আমাদের সংবিধানে, এটাকে এই সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। সেই কারণে এই সংশোধনীগুলোকে বাতিল ঘোষণা করেছেন। আরও অন্যান্য কারণের মধ্যে এটা একটা কারণ।